দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। একেবারে স্পষ্ট ভাষায় এমন অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতের মাটিতে নয়। বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী জাতি, তবে প্রশ্ন যখন দেশের সম্মানের, তাতে বিন্দুমাত্র আপোষ করা চলবে না। দীর্ঘ আলোচনার পর ক্রীড়া উপদেষ্টা বলেন যে বাংলাদেশ কষ্ট করে কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করে বাংলাদেশ বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার ঘটনার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এবং বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না এমন সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসির পাঠানো চিঠির উত্তরেও অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা আসিফ নজরুল। আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিসিআই এর ভূমিকাও তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। একজন খেলোয়াড়কে তারা নির্দিষ্ট শহরে নিরাপত্তা দিতে পারছে না, যা প্রমাণ করে ভারতে খেলার উপযুক্ত পরিবেশ নেই। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই আসে না। হাউ ইম্পর্টেন্ট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি। আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা, কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকরা আছেন, আমাদের ক্রিকেট স্পন্সররা আছেন, আমাদের ক্রিকেটের লাভাররা আছেন, অনেক খেলা দেখতে যাবে, সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব নয়। এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে। বিসিবি সভাপতি আরও জানান, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপে বাংলাদেশের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। নিজেদের সিদ্ধান্তে থাকবেন অনড়। পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।